আসসালামু আলাইকুম। আমি জান্নাত। এই কুকিং ট্যুর বাই তুবাস মম চ্যানেলে আপনাকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমার রেসিপি চিকেন কষা ভুনা। এটি আমি করব ব্রয়লার বা পোলট্রি মুরগি দিয়ে। ব্রয়লার মুরগির স্মেলের কারণে অনেকে আছে ব্রয়লার মুরগিটা পছন্দ করে না। আমার ভিডিও ফলো করে যদি আপনারা এভাবে রান্না করেন তাহলে আজ থেকে মুরগি আপনাদের ফেভারিট হয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। চিকেনের গায়ে মশলা লাগানোর জন্য হাত দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চিকেনগুলো ম্যারিনেশন হয়ে গেছে, এখন চুলায় ভেজে নিব। আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে এক একটি করে দিয়ে নিচ্ছি চিকেন পিস। আর মুরগি ভাজার এই পর্যায়ে চুলা মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রাখতে হবে। আর কিছুক্ষণ ভাজার পর যখন এক পাশ হয়ে আসবে তখন অপর পাশ উল্টিয়ে দিব। অপর পাশও ভালো করে ভেজে নিব। মুরগির পিস ভাজা হয়ে গেলে তুলে নিব এবং একই পাত্রে আমি রান্নার বাকি প্রসেসটুকু করব। প্রথমে দিয়ে দিলাম মশলা। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আছে। কিছুক্ষণ ভাজার পর এই মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসলে এই পর্যায়ে অ্যাড করে দেব 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা রসুন বাটা। তেলের সাথে মশলা ভালোভাবে ভুনে নিব। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যাতে করে মশলা পুড়ে না যায়। দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ থেকে কিছুটা কম পরিমাণ লবণ। মশলা কিছুক্ষণ ভাজার পর যখন উপরে তেল উঠে আসবে এই পর্যায়ে দিয়ে দিব টমেটো কুচি। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন পিস। মশলার সাথে চিকেন পিসগুলো ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ লো ফ্লেমে রেখে আমি 30 মিনিটের মতন বসিয়ে রাখবো। নরমালি দেখা যায় ফার্মের মুরগি খুব দ্রুত রান্না হয়ে যায়। এত অল্প সময় রান্না হওয়ার কারণে মাংসের মধ্যে মশলা ঢুকতে পারে না, তাই অল্প আঁচে দীর্ঘক্ষণ বসিয়ে রাখলে গোশতের মধ্যে মশলা প্রপার ঢুকতে পারবে ও মাংসের স্বাদ বহুগুণ বাড়িয়ে তুলবে। ফিরে এসেছি 30 মিনিট পর। তরকারির কালার দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়াম্মি হবে। অলমোস্ট আমার চিকেন রান্না করা ডান। পানি দেওয়ার পর অল্প আঁচে আমি 30 থেকে 35 মিনিটের মতন রান্না করেছি। যারা চিকেন পছন্দ করে না তারা যদি এভাবে রান্না করে যায় তাহলে এই রেসিপির ফ্যান হয়ে যাবে। গরম ভাত, পোলাও অথবা পাউরুটি সবকিছুর সাথে অনায়াসে খাওয়া যাবে। চুলা অফ করে দিব। ব্যাস হয়ে গেল মজাদার চিকেন কষা ভুনা।